আসসালামু আলাইকুম প্রোগ্রামার্স প্রবলেম সলভিং এ আপনাকে স্বাগতম। আজকে আমরা কোড ফোর্সেসের নতুন আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেটি সমাধান করব। আমি ভিডিওর ডেসক্রিপশনে এই প্রবলেমের লিংকটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই প্রবলেমটা পেয়ে যাবেন। তো আজকের প্রবলেমটা হচ্ছে বয় অর গার্ল। তো আমি এই প্রবলেমটা তিনটা পয়েন্টের মাধ্যমে আলোচনা করব এবং এই তিনটা পয়েন্ট ধরে আমি এই প্রবলেমটা সমাধান করব। তো পয়েন্ট 1, আমাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে একটি নন এমটি স্ট্রিং ইনপুট নিতে হবে দ্যাট কন্টেন্স অনলি লোয়ার কেস ইংলিশ লেটার, এবং এই স্ট্রিংটি শুধুমাত্র লোয়ার কেস ইংলিশ লেটার দ্বারাই গঠিত। তো ওইখানে যেমন বলা হয়েছে ইউজার নেমগুলো সাধারণত কেমন হয়, ইউজার নেমগুলো সাধারণত লোয়ার কেস লেটার দ্বারা লেখা হয়। বিভিন্ন ওয়েবসাইটে আমরা যে ইউজার নেমগুলো ব্যবহার করি সেই ইউজার নেমগুলো সাধারণত লোয়ার কেস ইংলিশ লেটার দিয়েই গঠিত। তো তারপর বলা হয়েছে দিস স্ট্রিং কন্টেন্স অ্যাট মোস্ট 100 লেটার্স, সর্বোচ্চ ওই স্ট্রিংটার লেটার সংখ্যা হতে পারে 100। তো আমরা শুরুতে ইনপুট হিসেবে একটা স্ট্রিং পেলাম। তো আমাদের পরবর্তীতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পয়েন্ট 2, এখানে একটা মেথডের কথা বলা হয়েছে। ইফ দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট ক্যারেক্টার ইন ওয়ান্স ইউজার নেম ইজ ওয়াট দেন হি ইজ মেল, যদি ইউজার নেমের ডিস্টিংক্ট ক্যারেক্টার সংখ্যা অড হয় তাহলে ওই ইউজারটা হচ্ছে মেল, আদারওয়াইজ ফিমেল। আমি এই রুলসটা আবার বলতেছি, যদি ওই ইউজার নেমে ডিস্টিংক্ট ক্যারেক্টার সংখ্যা অড হয় তাহলে ওই ইউজারটা হবে মেল, আর যদি ইভেন হয় অর্থাৎ জোড় হয় তাহলে সেটা হবে ফিমেল। তো ডিস্টিংক্ট ক্যারেক্টার বলতে কি বোঝানো হয়েছে আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে প্রথম এক্সাম্পলটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে একটা স্ট্রিং ইনপুট নেওয়া হয়েছে। তাহলে এখানে ডিস্টিংক্ট ক্যারেক্টার বা স্বতন্ত্র ক্যারেক্টারগুলো কি কি? ডিস্টিংক্ট ক্যারেক্টার বা স্বতন্ত্র ক্যারেক্টারগুলো হচ্ছে ইউনিক ক্যারেক্টার, অর্থাৎ ওই স্ট্রিং এর মধ্যে ইউনিক ক্যারেক্টার কতগুলো আছে। যদি আমরা এই স্ট্রিং এর ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে ইউনিক ক্যারেক্টার কতগুলো আছে, ডব্লিউ জে এম আছে কয়টা, দুইটা থেকে একটা হবে, একটা বাদ যাবে, তাহলে হচ্ছে 3টা। তারপর জেড আছে একটা, তাহলে টোটাল হচ্ছে 4টা। তারপর আসলে বি আছে একটা, তাহলে টোটাল হচ্ছে 5টা। তারপর এমটা তো বাদই হয়ে গেছে কারণ এর আগে আরেকটা এম আছে। তারপর আছে আর, তাহলে টোটাল হচ্ছে 6টা। তাহলে এখানে ডিস্টিংক্ট ক্যারেক্টার হচ্ছে বা স্বতন্ত্র ক্যারেক্টার হচ্ছে 6টা। এই এক্সাম্পলটা নিচে বর্ণনা করা হয়েছে। এখন হচ্ছে পয়েন্ট 3, যদি ডিস্টিংক্ট ক্যারেক্টার বা স্বতন্ত্র ক্যারেক্টার সংখ্যা অড হয় তাহলে ওই ইউজারটা হচ্ছে মেল, আদারওয়াইজ ফিমেল, অর্থাৎ ইভেন হলে ফিমেল। যদি ফিমেল হয় তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে চ্যাট উইথ হার, আদারওয়াইজ আমাদেরকে প্রিন্ট করতে হবে ইগনোর হিম। যেহেতু এখানে স্বতন্ত্র ক্যারেক্টার সংখ্যা হয়েছিল 6টা অর্থাৎ ইভেন, যেহেতু ইভেন তাহলে এই ইউজারটা হবে ফিমেল, এই জন্য আমাদেরকে প্রিন্ট করতে হবে চ্যাট উইথ হার, এই জন্য আউটপুট হিসেবে আসছে চ্যাট উইথ হার। আমরা যদি পরে এক্সাম্পলটা দেখি তাহলে এখানে একটা ইনপুট নেওয়া হয়েছে ইউজার নেম। এখানে স্বতন্ত্র ক্যারেক্টার সংখ্যা বা ডিস্টিংক্ট ক্যারেক্টার সংখ্যা হচ্ছে 5টা। যেহেতু এই ইউজারে ডিস্টিংক্ট ক্যারেক্টার সংখ্যা হচ্ছে অড, সেহেতু আমাদেরকে প্রিন্ট করতে হবে ইগনোর হিম। ঠিক তেমনিভাবে এই এক্সাম্পলের ক্ষেত্রেও প্রযোজ্য। আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝতে পারছেন। আপনারা যদি বুঝে থাকেন তাহলে আপনারা নিজে এই প্রবলেমটা সমাধান করার চেষ্টা করেন। আমি ভিডিওর পরবর্তী অংশে এই প্রবলেমটার সমাধান নিয়ে আলোচনা করব। আপনারা যারা প্রবলেমটা সমাধান করতে পারছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সমাধান করতে পারেন না তারা আমার সাথে কন্টিনিউ করেন। পয়েন্ট 1-এ আমরা বলছিলাম আমাদেরকে প্রথমে একটি নন এমটি স্ট্রিং ইনপুট হিসেবে নিতে হবে। তো আমরা এই স্ট্রিংটা ইনপুট নিয়ে নিই, আর এই স্ট্রিংটা স্টোর করার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই এবং ভেরিয়েবলের টাইপ হবে স্ট্রিং। ওই ভেরিয়েবলের নামটা দিচ্ছি ইউজার নেম, এবং ইউজারের কাছ থেকে নেওয়ার জন্য আমরা ব্যবহার করব সিইন। তো আমরা ওই ইউজার নেমটা পেয়ে গেলাম। তো আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, আমাদেরকে ওই ইউজার নেম থেকে ডিস্টিংক্ট ক্যারেক্টার সংখ্যাটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এখন আমরা কাজ করব পয়েন্ট 2 নিয়ে। 2তে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদেরকে ডিস্টিংক্ট ক্যারেক্টার কাউন্ট করতে হবে, এবং এই সংখ্যাটা যদি অড হয় তাহলে ওই ইউজারটা হবে মেল, আদারওয়াইজ ফিমেল। তো এই জন্য আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সেট। সেট হচ্ছে একটা এসটিএল কন্টেইনার
সেট সবসময় ইউনিক ভ্যালুগুলো স্টোর করে। তার মানে সেটের মধ্যে আপনি কখনো ডুপ্লিকেট ভ্যালু স্টোর করতে পারবেন না। আর সেটের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেট সবসময় সর্টেড অবস্থায় ডাটা স্টোর করে। তাহলে আমরা বুঝলাম সেটের দুইটা ধর্ম। এক হচ্ছে সেট ইউনিক ভ্যালুগুলো স্টোর করে এবং সেটা অবশ্যই সর্টেড অবস্থায়। তো আপাতত আপনারা এতটুকুই জানেন, এটা নিয়ে অন্য এক সময় বিস্তর আলোচনা করব না। তো আমরা আগে সেটটা ডিক্লেয়ার করে নিই। এই জন্য একটা কিওয়ার্ড আছে সেট। তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে, ওই সেটের কি টাইপের ডাটা রাখবো ওই টাইপটা বলে দিতে হবে। সেটা হবে ক্যারেক্টার টাইপ। এই জন্য আমরা ব্যবহার করলাম 4। তারপর আমাদেরকে ওই সেটের নাম দিতে হবে। আমরা নাম দিলাম ইউজার সেট। তো আমরা সেট ডিক্লেয়ার করে নিলাম। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, ওই সেটের ভিতর আমাদেরকে ইউজারের নেমের সকল ক্যারেক্টারগুলোকে আমাদেরকে ইনসার্ট করতে হবে। যদি আমরা ইনসার্ট করি তাহলে ডুপ্লিকেট ভ্যালুগুলা সেট কখনো স্টোর করবে না, ইউনিক ভ্যালুগুলাই সবসময় স্টোর করবে। যদি ইউনিক ভ্যালুগুলাই স্টোর করে তাহলে ওই সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে ওইটা যদি আমরা পরবর্তীতে জানতে পারি তাহলে কি ওইটাই হবে ডিস্টিংক্ট ক্যারেক্টার নাম্বার। তো এখন আমরা ইউজার সেটের ভিতর আমরা ইউজার নেমের সকল ক্যারেক্টারগুলোকে ইনসার্ট করব এবং এই লুপটা চলবে ইউজার নেমের সাইজের আগ পর্যন্ত। আমরা এখন যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা ইউজার সেটের ভিতর ইউজার নেমের ইউনিক ভ্যালুগুলো স্টোর করে। এই ইউজার সেটের মধ্যে যে ক্যারেক্টারগুলো স্টোর হবে সবগুলো ইউনিক, আর এই ইউনিক ক্যারেক্টারগুলোই হচ্ছে ওই ইউজার নেমের ডিস্টিংক্ট ক্যারেক্টারস। আশা করি বুঝতে পারছেন, কারণ সেট কখনো ডুপ্লিকেট ভ্যালুগুলো স্টোর করে না। তো এখন আমরা লিখব ইফ যদি ইউজার সেট এর সাইজ যদি জোড় হয় তাহলে ওই ইউজারটা হবে ফিমেল, আর যদি অড হয় তাহলে মেল। তো এই জন্য আমরা চেক করব ইউজার সেট নেমের সাইজকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে ভাগ দেওয়ার পর যদি ভাগশেষ 0 হয় তাহলে ইভেন। এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমরা প্রিন্ট করব চ্যাট উইথ হার, অন্যথায় আমরা প্রিন্ট করব ইগনোর হিম। তো আমি যে কাজটা করলাম, প্রথমে আমি একটি স্ট্রিং ইনপুট হিসেবে নিলাম, তারপর আমি একটা সেট ডিক্লেয়ার করলাম। সেটের কাজ হচ্ছে সবসময় ইউনিক ভ্যালুগুলো স্টোর করবে। এই জন্য আমি প্রত্যেকটা ভ্যালুকে আমি সেটের ভিতর ইনসার্ট করলাম এবং ইনসার্ট করার মাধ্যমে আমি যে কাজটা করলাম ডুপ্লিকেট ভ্যালুগুলোকে আমি বা ডুপ্লিকেট ক্যারেক্টারগুলোকে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে যে ক্যারেক্টারগুলো থাকতেছে সবগুলো ডিস্টিংক্ট ক্যারেক্টার। এখন আমি এখানে চেক করছি যদি ডিস্টিংক্ট ক্যারেক্টার সংখ্যা যদি ইভেন হয় তাহলে আউটপুট দেখাবে চ্যাট উইথ হার, আদারওয়াইজ ইগনোর হিম। তো এই হচ্ছে এই প্রবলেমের সমাধান। চলুন আমরা এই প্রবলেমটা একটু চেক করে দেখি আমাদের আউটপুট সঠিক দিচ্ছে কিনা। চ্যাট উইথ হার, হ্যাঁ আমাদের প্রথম আউটপুটটা ঠিক আছে। দ্বিতীয় এক্সাম্পলের ক্ষেত্রে ইগনোর হিম, এখানেও আউটপুট সঠিক আসছে। 3 নাম্বার এক্সাম্পলটা যদি আমরা দেখি তাহলে কপি করে নিচ্ছি চ্যাট উইথ হার, হ্যাঁ আমাদের 3 নাম্বার এক্সাম্পলের ক্ষেত্রেও আউটপুটটা সঠিক আসছে। তো আমরা যে কাজটা করব এখন এটা আমরা সাবমিট করব। হ্যাঁ আমরা যে প্রবলেমটা সমাধান করছি সেটা অ্যাকসেপ্টেড। আশা করি আপনার প্রবলেম এবং প্রবলেমের সমাধান দুটোই বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।